সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো যে পরিণীতা বলে ওয়েব সিরিজটাকে নিয়ে, যে কাজটা হইচইয়ের একদম নতুন কাজ। তো হইচইয়ের কিছু কিছু এমন এমন কাজ আসে যেগুলো থেকে হইচইয়ের যে স্ট্যান্ডার্ডটা সেটাকে আবার ঠিকঠাক ভাবে নিজের জায়গায় নিয়ে আসতে পারে। সেই কাজগুলোর মধ্যে পরিণীতা একটা কাজ, যেখানেতে উম, কিছু কিছু ভালো, এবং এই গল্পটা এতটাই দারুণ মাপের একটা স্টোরি লাইন, যেটার অ্যাডাপ্টেশন যেরকম ভাবেই করা হোক না কেন সেটা খুব বেটারই আমার মনে হয় বেরিয়ে আসবে। তো সেই কারণ ওয়াইজ এই ওয়েব সিরিজটা কিন্তু একটা দারুণ ওয়েব সিরিজ। প্রায় ছটা এপিসোডের একটা ওয়েব সিরিজ আছে। যারা দেখতে চাইছো তারা অবশ্যই এই ওয়েব সিরিজটা একবার হলেও চেক আউট করতে পারো। এই ওয়েব সিরিজের যে মেন স্টোরি লাইনটা আছে সেটা আহ, অনেকেই জানো বিশেষত, এবং তো সেই জন্য এই ওয়েব সিরিজের ব্যাপারে আলাদাভাবে কিছু স্টোরি লাইনগুলো নিয়ে ডিসকাস করার মতো কিছুই নেই। এই ওয়েব সিরিজের কিছু জিনিস আমার বেশ পজিটিভ লেগেছে, কিছু কিছু পয়েন্ট অফ ভিউ যেগুলো আমার নেগেটিভ লেগেছে, যেগুলো আমার মনে হয় যে যেগুলো সেগুলো একদম ইনিশিয়াল খুব মানে প্রবলেম দেখা গেছে সিরিজের মধ্যে, যেগুলো একদম যদি সঠিক কেউ করে নেওয়া হতো তাহলে এটা একটা পারফেক্ট মনে ধরে ধরে রাখার মতো একটা ওয়েব সিরিজ এটা হয়ে যেত। এই ওয়েব সিরিজের মূলত যে পজিটিভ পয়েন্ট আমার সেটা লেগেছে এখানে দেবচন্দ্রিমা এবং গৌরব দুজনের পারফরমেন্স এখানে বেশ ভালো, এবং দুজনের যে ইকুয়েশন কেমিস্ট্রি, এবং একটা পার্টিকুলার সিকোয়েন্সের মধ্যে দুটো মাল্টিপল টাইমকে দেখানো হচ্ছে যে একটা টাইমে তারা পাস্টে চলে যাচ্ছে, তো ওই পোর্শন গুলো খুব দারুণভাবে একটা ভাইব দেয়, এবং সিরিজটা খুব এঙ্গেজ করে রাখতে অডিয়েন্সকে সক্ষম হয়। এবং এর সাথে সাথে ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে শুরু করে মিউজিক গুলোকে এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে যেগুলো দেখতে বেশ ভালো লাগে। তার সাথে সাথে এখানে লিটারেলি ক্যামেরা ওয়ার্ক থেকে শুরু করে যে লোকেশন গুলো বা যে সেট আপ গুলো বানানো হয়েছে সেগুলো খুবই পারফেক্ট, যেগুলো দেখে স্ট্যান্ডার্ড ওয়াইজ মনে হয় যে এটা হইচইয়ের কাজ নয়, কিন্তু লিটারেলি এটা হইচইয়ের অন্যান্য কাজের তুলনায় এর ক্যামেরা ওয়ার্ক এবং মিউজিক ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো। আমি লাস্ট ইন্দুবালা ভাতের হোটেলের টাইমে এরকম কাইন্ড অফ কিছু দেখেছিলাম যেগুলোতে ব্যাকগ্রাউন্ড স্কোর ক্যামেরা ওয়ার্ক সবকিছু পারফেক্ট ছিল। তো এই এই কাজটাও সেরকম একটা। এখানে দুজনের ইকুয়েশন কেমিস্ট্রি খুব বেটার, এবং এর সাথে সাথে আদার যে চরিত্রগুলোকেও দেখানো হয়েছে সেগুলোও খুব ভালো। এবং এখানে প্রত্যেকটা ইনসিডেন্ট বলো বা এক একটা পার্টিকুলার সিকোয়েন্স গুলো যেভাবে এগোচ্ছে খুব এঙ্গেজিং ওয়েতে এগোয়, এবং স্টোরি লাইনটাকে ওয়ে অফ স্টোরি টেলিংটা খুব ভালোভাবেই এই সিরিজের মধ্যে দেখানো হয়েছে। আদারওয়াইজ এটা একটা ভালো ওয়েব সিরিজ। এবং যদি নেগেটিভ পয়েন্টের দিক থেকে আসি, তো এখানে আমি বললাম যে কিছু কিছু পার্টিকুলার সিকোয়েন্স আছে যেগুলো খুব ইনিশিয়ালি প্রবলেম, যেগুলো একদম প্রবলেম হওয়া উচিতই ছিল না, সেই রকম কাইন্ড অফ কিছু প্রবলেম এই সিরিজের মধ্যে দেখা যায়, যেখানে খুব একটা পার্টিকুলার মানে শর্টকে বা একটা পার্টিকুলার সিকোয়েন্সকে খুব রিপিটেটিভ ওয়েতে জিনিসগুলোকে দেখানো হতে থাকে। তো সেই কারণ ওয়াইজ এগুলো আমাদের সাথে বেশিক্ষণ ধরে এঙ্গেজিং থাকতে সক্ষম হয় না। কিছু কিছু জায়গায় জিনিসগুলো খুব ক্লিশে মনে হয়, বা কিছু কিছু সময় এই জিনিসগুলো খুব ফ্ল দেখা যায়। তো এইগুলোতেই কিছু কিছু টাইমে প্রবলেম আছে। আদারওয়াইজ এই সিরিজটা একটা ভালো ওয়েব সিরিজ, এবং এটা অবশ্যই দেখতে পারো। খুব এরকম নয় যে খুব টেনে হিচড়ে এটাকে এঙ্গেজিং বিশেষ ভাবে বানানোর মতো বিশাল কিছু একটা ডিউরেশন বানিয়ে দেওয়া হয়েছে, তো এরকমও একদমই নয়। এটা একদম ছোট ওয়েব সিরিজের মধ্যে জিনিসটাকে রাখা হয়েছে, এবং যতটা দরকার স্টোরি লাইনটাকে প্রেজেন্ট করা ততটুকু তারা করেছে। তো আমার এই ওয়েব সিরিজটা পার্সোনালি ভালো লেগেছে। তোমাদের এগুলো নিয়ে কি মতামত, কি বক্তব্য, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।